যদি দীর্ঘ চুমু আর রাতভর বিছানা তোলবাড়কে প্রেমের মানে বলো, তবে আমি বলবো তুমি ভুল। শরীর ছুঁলে কি প্রেম হয় যদি হৃদয়ের অতল সাগরে ডুব না দাও? আজ পর্যন্ত কটা নারীর মনের খবর রেখেছ? তার থেকে অনেক বেশি রাখো মিথ্যে প্রেমের কথা যার বলতে। এই যে তোমাদের এত গোলাপ দিবস, অমুক দিবস, তমুক দিবস, সত্যি কি প্রেম? ভালোবাসার মর্যাদা দাও তোমরা, নাকি পুরোটাই মেকি, অ্যালকোহলিক যুগের নেশা? বলবে না অবশ্য জানি, মিথ্যে দিয়ে সাজানো প্রতিটি কোণায় তুমি একা সত্য প্রকাশ করে যুধিষ্ঠির হতে পারবে না। কত সহস্র আদিম যুগ থেকে তোমাদের মিথ্যে মেকি প্রেমের সংজ্ঞা দেব বলো? কার কথা বলি প্রথম? রাধা, শ্যাম বিরোহিনী রাধা। শ্যাম, প্রেম তো আপনিও করেছিলেন, তবে দুনিয়া শুধু রাধাকে বলে কলঙ্কিনী। হস্তিনাপুরে রাজসভায় আর কোনো সম্পত্তি কি ছিল না দ্রৌপদী ছাড়া? নাকি 5 ভাইয়ের মধ্যে আসলে সত্যি প্রেম কার সাথে ছিল সেই সংশয় ছিল সকলের মনে। তাই পাশা খেলার শেষ বাজি একমাত্র নারী। সীতা কি অপরাধ করেছিলেন? অপহরণ তো তার ইচ্ছেতে ছিল না, অথচ অগ্নি পরীক্ষা তাকে দিতে হলো। কিসের পরীক্ষা? সতীত্বের নাকি প্রেমের? তাই বলি কি, চলো এবার একটু পাল্টাই। নারীর মনের হদিশ করো হে পুরুষ, আগে, সবার আগে। তারপর না হয় এমন ভাবে প্রেমের দিবস পালন করো। অনেকগুলো বছর তো অপেক্ষা করল, আর না হয় কিছু বছর এদেশে নারীরা অপেক্ষা করতেই পারে। এবার নয় প্রেমের অগ্নি পরীক্ষা তোমাদের থেকেই শুরু হোক পুরুষ। সতীত্ব প্রমাণ নারী তখনই করবে যখন পুরুষ তুমি তোমার পৌরুষত্বের মর্যাদা দিতে পারবে।